بسم الله الرحمن الرحيم. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم. ثم أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: كل مسكر خمر وكل مسكر حرام. رواه مسلم. ঐতিহ্যবাহী মাস্টারবাড়ি আব্দুল হামিদ হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2012 এর মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান বক্তা ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, সমবেত মুসলিম ভাতৃমণ্ডলী, সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলিম হিসাবে যুগ যুগ ধরে আমাদের সামনে সত্যের কথা বলা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ওয়া ফি রাওয়ায়াতিন উখরা মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত হকের উপর বলবৎ থাকবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্যের বিজয় হবে। কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর সাহায্য পাইতে থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন: ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই বাণী নাজিল করেছি, এর সংরক্ষণের জিম্মাদার আমার। যে ইসলামের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, যে ইসলামের জিম্মাদারি স্বয়ং আল্লাহ উঠিয়ে নিয়েছেন এবং তার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সত্যের মশাল জ্বলবে, বিরুদ্ধবাদীরা
যতই ষড়যন্ত্র করুক না কেন এটা নির্বাপিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর কিতাবকে, কোরআনকে, সত্যের মশালকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তার মন বাসনা পূর্ণ করবেন। কাফিররা বলণ্ঠিত হবে, কাফিররা প্রকুঞ্চিত হবে, পশ্চাৎপদ হবে, তারা কোনোদিনও সামনে অগ্রসর হতে পারবে না। এক কাল আসবে যে কালে ইসলামের যারা সেবক, ধারক, বাহক, তাদের সকলকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একদিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য অনেক ত্যাগ করলাম, অনেক যুদ্ধ জাহাদ আমাদের হলো, আমরা জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছি, নিঃস্ব সহায় হয়েছি, আর কতদিন আমরা ধৈর্য ধারণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ওহে কওম, ওহে আমার জাতি, তোমরা হচ্ছো দ্রুত কামনাকারী, বাল আনতুম কওম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করছো। শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্যবাণী অতীত যুগে যে সমস্ত মানুষেরা উচ্চারণ করেছিল, এই সত্যের পরে যে সমস্ত মানুষেরা প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে ধরে এনে ইসলামের শত্রুরা, এই কালিমার শত্রুরা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে যেন নড়তে না পারে, এই অবস্থায় তাদের দেহের ভিতরে লোহার চূর্ণি ঢুকিয়ে হাড্ডি থেকে গোশতকে আলাদা করে ফেলেছে, তবুও তারা চুল পরিমাণ সত্য থেকে বিচ্যুত হয় না। হকের মশাল জ্বলবে, এজন্য আমাদের সিদ্ধান্তের প্রয়োজন। আজ সত্যের কথা যুগ যুগ ধরে বলে আসা হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন কেন আসছে না? পরিবর্তন না আসার পিছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর কারণ, আমরা আমাদের প্রবৃত্তিকে কোরআন ও হাদিসের কাছে সারেন্ডার করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পরে, হক আসার পরে, হেদায়েত আসার পরে যে ব্যক্তি তার প্রবৃত্তির গোলাম হয়ে যায়, নফসের গোলাম হয়ে যায়, তার চেয়ে অধিক গুমরাহ, অধিক পথভ্রষ্ট, অধিক বিপদগামী আর কেউ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদারা যা বলেছেন তা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আমি যে শরীয়ত নিয়ে এসেছি, কোরআন এবং সুন্নাহ, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আল্লাহর কসম করে, আল্লাহর নামে শপথ করে আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি যে শরীয়ত আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি তার কাছে তাদের প্রবৃত্তিকে, নফসকে সারেন্ডার করে দেবে। দুর্ভাগ্য যে আমরা নিজেরা আমাদের পছন্দ মতো বক্তব্য হলে আমরা মানি, পছন্দ মতো বক্তব্য শুনি, স্বার্থের উপর যদি আঘাত হয়ে যায় তাহলে আমরা তখন পিছপা হয়ে যাই। আমাদের কাছে ব্যক্তি স্বার্থ, সমাজ স্বার্থ, জাতিগোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পায়, কোরআন ও হাদিস অগ্রাধিকার পায় না। আমার বাবা ও ভাইয়েরা, আমাদের দ্বিতীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যা হলো, আমরা যারা সত্যের অতন্দ্র প্রহরী বলে জাতি আমাদেরকে সম্বোধন করে, আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, আমাদেরকে নায়েবে রাসূল বলে আখ্যায়িত করে, আমরা নিজেরা ইসলামের মডেল হতে পারি নাই, আদর্শ হতে পারি নাই, আমাদের দেখে মানুষ ইবরত হাসিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন মডেল বানিয়ে এবং বলে দিয়েছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা
হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটি পলে পলে, প্রতিটি পরতে পরতে আপনার জন্য কি নির্দেশনা আছে, কি শিক্ষণীয় আছে, কি অনুকরণীয় আছে, অনুসরণীয় আছে, দেখবার মতো আছে, প্রত্যেকটা বিষয়ে পূর্ণ আদর্শ হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শের সনদ আপনাকে আমাকে দিতে হবে না। স্বয়ং আসমান থেকে সারা পৃথিবীর মালিক ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, তুমি সত্যের উপরে আছো, তুমি সুদৃঢ় পথে আছো, তোমার চরিত্র লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী তুমি। সুবহানাল্লাহ। নবীর সনদ আপনাকে দিতে হবে না, নবীর প্রশংসা আপনাকে করতে হবে না, নবীর প্রশংসা আল্লাহ করেছেন। আপনার আমার দায়িত্ব নবীকে মানা, নবীকে অনুসরণ করা, নবীর ইত্তেবা করা, নবীর আনিত শরীয়তের কাছে সারেন্ডার হয়ে যাওয়া। যেদিন পারবো সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেদিন পারবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আজ আমরা যারা উসওয়ায়ে হাসানা হব, উত্তম আদর্শ হব, তারা জবান দিয়ে যা বলি বাস্তবে তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে কতই না ঘৃণিত, কতই না ঘৃণিত কথা হচ্ছে তোমরা যা বলো তা তোমরা করো না। আজকের সমাজ তাই হয়ে গেছে। আমাদের আচার আচরণ দেখে একজন মানুষ দিন শিখবে, সেটা হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তিনি যখন একজন হকপন্থী মানুষ, একজন কোরআন সুন্নাহর অতন্ত্র প্রহরী, একজন দিনদার সাহাবী তাবির মতো অনুসারী একজন মানুষকে দেখতেন, কোরআনের অনুসারী মানুষকে দেখতেন, রাসূলের অনুসারী মানুষকে দেখতেন, তখন দেখে বলতেন, এই যেন একজন লোক যাচ্ছে, মনে হচ্ছে যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। সুবহানাল্লাহ। আজকে আমাকে দেখে মানুষ দ্বীনের প্রতি ধাবিত কেন হয় না? আমি উলামায়ে হক্কানি রব্বানি এবং সমাজে যারা দ্বীনের দাঈ ইলাল্লাহ, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা বক্তৃতায় দাওয়াত দেবেন, আপনারা লিখনিতে দাওয়াত দেবেন, আপনারা মাঠে ময়দানে স্লোগান দিবেন, তা যতখানি কাজ করবে তার চেয়ে ৯৯ ভাগ কাজ করবে আপনাদের আদর্শ, আপনাদের আমল, আপনাদের চরিত্র, আপনাদের ব্যবহার, আপনাদের লেনদেন, আপনাদের সমাজকর্ম, আপনাদের মানুষের সাথে মিলে। আজ সেটা না হওয়ার কারণে আজকে আমাদের অবস্থা এই হয়ে গেছে যে আমরা যা বলছি, কোরআনের কথা বলছি, দলিল দিয়ে বলছি, প্রমাণ দিয়ে বলছি, চিৎকার করে বলছি, গর্জন দিয়ে বলছি, তর্জন দিয়ে বলছি, তুফান উঠিয়ে দিচ্ছি, মানুষের জীবনে কোনো পরিবর্তন আসতেছে না। আল্লামা ইকবাল বলেছিলেন, ওয়াইজে কওম কি ও পুখতা খিয়ালি না রহি, বরক তবিঈ না রহি, শুলা মকালি না রহি, রহ গই রসম আদা, রূহ বেলালি না রহি, ফলসফা রহ গই লেকিন তলকিন গজ্জালি না রহি। আমাদের সেই অবস্থা নেই। অগ্নি ঝরা বক্তৃতা আছে, তার সাথে বাস্তবতার মিল নাই। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা মডেল না হব, ততক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন আসবে না। এজন্য বলবো, একজন আলেমকে হতে হবে সমাজের প্রত্যেকটি কাজে অগ্রণী ভূমিকা নিয়ে, তাকে মডেল হিসেবে দাঁড়াতে হবে যে এটাই ইসলাম, এটাই ঈমান, এটাই কোরআন, এটাই হাদিস। এটা যদি না হতে পারি তাহলে যুগ যাবে, চিৎকার হবে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হবে না। তৃতীয় যে সমস্যা আমাদের ভিতরে আছে সেটা হচ্ছে আমরা মানুষকে বেশি ভয় করি, আল্লাহকে নয়। অথচ আল্লাহ বলছেন, আল্লাহু আহাক্কু আন ইয়াখশা, আল্লাহই সবচেয়ে বেশি হকদার, তাকেই মানুষ ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি আতাখশাউনান নাস, তোমরা কি মানুষকে ভয় করো? ভয় পাওয়ার মতো সত্তা যদি হন তিনি একমাত্র আল্লাহ। আজ আমরা
আল্লাহর শানে অবান্তর সংলগ্ন বক্তব্য দিয়ে থাকি, মানুষের চোখের সামনে যখন থাকি তখন আমরা পাক্কা মুসল্লি পরেজগার, আর যখন চার দেয়ালের ভিতরে চলে যাই অথবা আড়ালে চলে যাই তখন আমার ভিতরে যত প্রকার শয়তানি কর্ম আছে সবটাই ভর করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন এহেন মানুষ সম্পর্কে বলছেন ইয়াজুন্নুনা বিল্লাহি যুন্নাস সাও, এই সমস্ত মানুষেরা আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে, তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে বোঝে না, আল্লাহর পাওয়ার কতটুকু। ফেরাউনের কাছে মূসা ও হারুনকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তারা ভয় পেয়েছিলেন। আল্লাহ কি বলেছিলেন? এই যে হাবা, যাও, তোমাদের দায়িত্ব তোমরা পালন করো, ইন্নী মাকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথেই আছি, তোমাদেরকে দেখবো, তোমাদেরকে শুনবো। অর্থাৎ আমার কান পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে পৌঁছবে না, আমার চোখ পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে পৌঁছবে না। সুতরাং তোমাদের সাথে কি আচরণ ফেরাউন করে আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং আজকে যখন আমরা বাহ্যিকভাবে সত্যের উপরে থাকবো, আমাদেরকে একাকী নির্জনে আমরাও সত্যের উপরে থাকবো। আমাদের ভিতর বাহির এক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সমাজের মধ্যে কোন বিপ্লব আনতে পারবো না। সমাজের মধ্যে বিপ্লব আনতে হলে প্রকাশ্য দিক, অপ্রকাশ্য দিক, দৃশ্যমান দিক, অদৃশ্যমান দিক একজন ব্যক্তির এক হতে হবে। একজন ব্যক্তি সামনে মানুষের সামনে যেরকম সুফির মতো ভদ্রের মতো কথা বলে, সে আড়ালেও তাকে ভদ্র হতে হবে। এইরকম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজের পরিবর্তন আসবে না। আমার বাবা ভাইরা, আমরা মানুষকে ভয় করতে যে লৌকিকতার ভয়ে, সামাজিকতার ভয়ে সত্যকে গোপন করি এবং মানুষ যা সন্তুষ্ট হয় তাই করি, অথচ উচিত ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। কথা ঠিক না বেটি? আজ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে বাতিলের সাথে মিশাই দিও না এবং সত্যকে গোপন করিও না। আজ আমরা, আমাদের চাকরি চলে যাবে, সমাজে আমাদের ইমামতি চলে যাবে, মর্যাদা চলে যাবে, আমাদেরকে দাওয়াত দিবে না, আমাদের বক্তৃতা শুনবে না, শুধু অর্থের জন্য, স্বার্থের জন্য, পয়সার জন্য, জাগতিক বড়াই প্রতিষ্ঠার জন্য আমরা অবলীলাক্রমে সত্যকে লুকিয়ে চলেছি, প্রকাশ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভূমিকা সূরাতুল ফাতিহার মধ্যে তিনটি পথের কথা বলে দিয়েছেন। বলছেন, এক পথ তোমরা চাইবে আর দুই পথ থেকে আশ্রয় চাইবে। যে পথ তোমরা চাইবে সে পথ হলো নবী, সিদ্দিক, সালেহ, শহীদদের পথ। সে পথের বৈশিষ্ট্য হলো সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। আর দুই নম্বর পথ যে চেয়েছেন তার থেকে তোমরা আশ্রয় চাইবে, সে পথ হলো আপনার ইহুদিদের পথ, যারা সত্য জানে অথচ মানে না, সত্য জানে অথচ প্রকাশ করে না। আজকে আমাদের সমাজে এই অবস্থা হয়ে গেছে। যারা সত্যের দিশারি, সত্যের কান্নারি, যারা সমাজের পরিচালক, যাদেরকে উলুল আমর বলা হয়, যাদেরকে শরীয়তের ধারক বাহক, ব্যাখ্যাকার বলা হয়, তারা আজকে পার্থিব সত্যের কাছে গোলাম হয়ে আমরা সত্যকে প্রকাশ করছি না। এই অবস্থা আমাদের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা বিড়ালের জাতি হিসাবে থাকবো। আমাদেরকে সিংহের শাবক আমরা হতে পারবো না। সিংহের শাবক হতে গেলে কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং ব্যক্তি স্বার্থের উপরে কোরআন ও সহিহ হাদিসের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আচ্ছা, তৃতীয় শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে যারা আমল করে অথচ আমলটা সঠিক না বেঠিক যাচাই করে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ তার কর্মটি দলিল ভিত্তিক হলো কিনা, প্রমাণ ভিত্তিক হলো কিনা এটা যাচাই করে না।
যাচাই ছাড়া অন্ধের মতো আমি কানা পথ দেখি না, আমাকে নিয়ে চলো মক্কা মদিনা, এই স্লোগান যাদের, এই সমস্ত মানুষরা দলহীন, পথভ্রষ্ট, গুমরাহ, এরাও হক বিচ্যুত, হক থেকে নেই বা হকের পথে আসতে হলে হক জানতে হবে, হক বুঝতে হবে এবং সেই দিকে আমল করতে হবে, হকের প্রচার চালাতে হবে। বিপ্লবী সংসার ইমাম ইবনে সুলাইমান আত-তাইমি রাহিমাহুল্লাহ তিনি ত্যাগহীন ভাবে বলেছেন যে আজকের যুগে যে সমস্ত আলেম উলামা সত্য জানার পরেও প্রকাশ করে না, তারাই হলো মাগযুব, তারাই হলো অভিশপ্ত, তারাই হলো লানত-প্রাপ্ত। আর যে সমস্ত মানুষরা সত্য জানে, আমল করে না, আমলের পথে চলে না, তারা কোনোদিনও নাজাত পাবে না। যে সমস্ত আম জনসাধারণ যাচাই বাছাই না করে একজনকে ধরেছে, গুরু ধরেছে, মন পাগল রে গুরু ভজো না, গুরু বিনে মুক্তি পাবে না, মন পাগল রে গুরু ভজো না, সেই গুরুর ভজনা ভক্তি দিতে গিয়ে যে সমস্ত মানুষরা কোরআন হাদিসকে বর্জন করে দিয়ে, কোরআন হাদিসকে পিছে ফেলে দিয়ে গুরুর ধ্বজা ধরে আছে, ওরাও হলো দলহীন, ওরাও হলো পথহারা, বিপদগামী। আমার বাবা ভাইরা, সমাজ সংশোধন করতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে সত্যের পথে, সত্যকে প্রকাশ করতে হবে। আলেম উলামা যারা, তাদেরকে আলেম উলামার মতো থাকতে হবে, নায়েবে নবীর মতো থাকতে হবে। দুনিয়ার সমস্ত নোংরামি, গন্দামি, দুনিয়ার শত প্রকার ঠকবাজি এবং ভাউতাবাজি, ওই সমস্ত কাজে যদি আলেম উলামা জড়িয়ে পড়ে, তাহলে আল্লাহর দ্বীন রক্ষা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য অর্থ কি? আল্লাহর দ্বীনের সাহায্য করো, কোরআনের সাহায্য করো, হাদিসের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দুখানাকে মজবুত করে দেবেন, তোমাদের অবস্থানকে দৃঢ় করে দেবেন, বাতিলের সয়লাবে তোমরা ভেসে যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আজ আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী নই, আমরা হয়ে গেছি পার্থিব দুনিয়ার গোলাম। দুনিয়া যেদিকে যায় আমরাও সেদিকে, যেদিক বৃষ্টি সেদিক ছাতা, যেদিকে বাতাস সেদিকেই পাল, আমাদের স্বার্থ আগে অগ্রাধিকার চাই। এজন্য আমরা আজকে ইসলামকে মানুষের কাছে তুচ্ছ একটা ধর্ম বানিয়ে নিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন এমন একটি দিন, এমন একটি ধর্ম, এমন একটি আদর্শ, কালজয়ী আদর্শ, যে আদর্শ সম্পর্কে আল্লাহ বলছেন তার কাছে গৃহীত ধর্ম হলো ইসলাম। তিনি বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে, আল্লাহ কোন দিন সেটা গ্রহণ করবেন না। সুতরাং আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, যে আপনারা যদি কোরআন ও সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতে চান, তাহলে অবশ্যই মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন। মন থেকে সকল প্রকার কুটিলতা, জটিলতা দূর করে ফেলতে হবে, মনকে উজাড় করে কোরআন ও সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের কাছে যেমন আল্লাহর কালাম মর্যাদার কিতাব, আল্লাহর কালামকে বুঝতে গেলে নবীকে বুঝতে হবে, নবীর সুন্নতকে বুঝতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহর কালাম বোঝা যাবে না। আল্লাহর কালামকে নিজের মতো করে ব্যাখ্যা করলে কোনোদিনও সুপথ পাওয়া যাবে না, যতক্ষণ না রাসূলের ব্যাখ্যা গ্রহণ করা হবে। কোরআন হলো থিওরি, প্র্যাকটিক্যাল হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মুশরিকরা বলেছিল, যদি কোরআনটা নাযিল হতো জুমলাতান ওয়াহিদা, এক খণ্ডে একবার নাযিল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে, যুগে যুগে, সময়ে সময়ে চাহিদা অনুযায়ী কিভাবে কোরআনকে প্রয়োগ করা যায়, প্রয়োগের রীতি সহ, প্র্যাকটিক্যাল সহ বুঝিয়ে নবীর প্রতি নাযিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। আজকে আমাদের যে অবস্থা, সেই অবস্থা হলো যে আমরা কোরআনের ধারক, অথচ কোরআন পড়তে জানি না। কোরআনের আমরা সেবক, কোরআন বুঝি না। আমরা নিজেরা মুসলিম বলে দাবি করি, আমাদের চেহারা ইসলাম নাই, আমাদের চলাফেরা ইসলাম নাই, আমাদের সভ্যতা সংস্কৃতি ইসলাম নাই। হয় আমরা কেউ ভারতপন্থী, না হয় কেউ আমেরিকাপন্থী, না হয় কেউ ব্রিটেনপন্থী, না কেউ আমরা তুর্কিপন্থী, না কেউ ইরানপন্থী হয়ে পড়েছি। আমাদের হওয়া দরকার ছিল আমাদেরকে
আমাদের হওয়া দরকার ছিল হিজাজের পথি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় প্রসার লাভ করেছে, এমন এক দিন আসবে পৃথিবীর সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়বে। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর এমন কোন কুড়েঘর থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছবে না, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পৌঁছবে না। সব পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যতক্ষণ পর্যন্ত জাতির সামনে দলিল পেশ না করব, কাউকে আমি শাস্তি দেব না। কিয়ামতের মাঠে কোন বনি আদম বলতে পারবে না যে আল্লাহ আমার কাছে কেউ দাওয়াত দেয় নাই, আমার কাছে কোরআন আসে নাই, আমার কাছে হাদিস আসে নাই, আমার কাছে দ্বীন আসে নাই, আমার কাছে প্রচারক আসে নাই, আমার কাছে সত্যের বাণী আসে নাই, আমি জানি নাই, বুঝি নাই। এই অজুহাত বলার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। সকলের কানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আল্লাহ পৌঁছে দেবেন এবং সেদিন তিনি বিচার করবেন, তোমার কাছে আমার বাণী গিয়েছিল, সে বাণীকে কেমন করে গ্রহণ করেছিলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের হাসর করাবেন যাদের চক্ষু থাকবে না, অন্ধ অবস্থায়। ওরা তখন বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে অন্ধ অবস্থায় হাসর করালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, আমার আমি দুনিয়ায় দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় হাসর করালে? আল্লাহ তখন বলবেন, এ বনি আদম, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার বাণী তোমার কাছে গিয়েছিল, তুমি ফিরেও তাকাও নাই, কোরআনের দিকে ফিরে তাকাও নাই, আমার বাণীর দিকে ফিরে তাকাও নাই, ভুলে গিয়েছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হলো। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি মুখ ফেরায় নেন, আল্লাহ যদি কোন জাতির থেকে মুখ ফেরায় নেন, ওই জাতির দ্বিতীয় কোন ত্রাণকর্তা আছে? বলবেন ত্রাণকর্তা মিলবে? সুতরাং মনে রাখতে হবে যে কোরআন হাদিস থেকে মুখ ফেরায় নিলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে অন্ধ অবস্থা উঠাবেন। সেটা থাকলো অনেক দূর, কিন্তু দুনিয়ায় কি অবস্থা হবে? দুনিয়ার অবস্থা বলছেন আল্লাহ যে আমি দুনিয়াতে তাদেরকে সংকীর্ণ করে দেব, দুনিয়ায় তাদের জীবন সংকীর্ণ করে দেব। বড় টাকার মালিক হবে, গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে, কিন্তু মনে কোনো শান্তি থাকবে না। আমি একটা কথা অনেকবার বলি যে আজ থেকে ছোটবেলা আমরা শুনতাম যে কারো যদি স্ক্রু ঢিলা হয়ে যেত বলতো পাবনায় পাঠিয়ে দেয়। এটা একটা উদাহরণ ছিল। কারণ কি, মেন্টাল হসপিটাল কোথায় ছিল? পাবনায়। আর কোথাও মেন্টাল হসপিটাল চিন্তা করা যেত না। কিন্তু আজ বাংলাদেশের প্রতিটি উপজেলায় এমনকি গ্রামের বাজারগুলিতেও আপনার মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়। ব্রেন এন্ড মাইন্ড হসপিটাল অসংখ্য হয়ে গেছে। তার কারণ কি, অসংখ্য মানসিক রোগীও বাড়ছে। কেন বাড়ছে? মনের রাজা, মনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা দূরে সরে গেছি বলেই মনের ভিতরে অশান্তির দাবানল জ্বলে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন মনের মালিক। মুসলিম শরীফ খুলুন, তাকদীর অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষের আত্মাসমূহ বাইনা ইসবাই আর রহমান, দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে। ইউখাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন খুশি তেমন পরিবর্তন করে থাকেন। মালিক আল্লাহ। এজন্য নবী বলছেন, তুমি বলো ইয়া মুকাল্লিবাল কুলুব, দোয়া করো আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আত্মা সমূহের রূপান্তরকারী, তুমি আমার আত্মাকে তোমার আনুগত্যের পথে, তোমার দ্বীনের পথে আমাকে স্থির করে দাও, পরিবর্তন করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতে 17 বার ফরজ করে দিয়েছেন। বলতে হবে আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথের উপরে হেদায়েত দান করো। কেন দান করো? যেই হেদায়েত গ্রহণ করার পরে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকা বড়ই কঠিন কাজ। আল্লাহর তৌফিক ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এজন্য আল্লাহর কাছে আমাদেরকে মিনতি করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কোরআনে কারীমে বলে দিয়েছেন ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়াতাসিমু বিল্লাহ। ওহে মানুষেরা, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে গেলে, তুমি যদি ঢাকা শহরে যেতে চাও, তোমার জন্য অচিন পথে লোকেশন লাগবে। তুমি লোকেশন গাইড নিয়ে নিয়েছো, একজন পথ প্রদর্শক সাথে নিয়েছো, কিন্তু তোমার দ্বিতীয় শক্তি লাগবে হিম্মত। তোমার পথ খরচ সেটা তোমার আছে কিনা, না থাকলে পথ জানা থাকলেও তুমি পৌঁছতে পারবে না। বলেন কথা ঠিক না বেঠিক? আপনাকে যেমন পথের দিশা লাগবে, যাওয়ার মতো হিম্মত লাগবে না? হিম্মত লাগবে। তাই আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। তোমরা পথ চেনার জন্য আল্লাহর রজ্জুকে ধরো, কোরআনকে ধরো, সুন্নতকে ধরো, ইসলামকে ধরো। পথ পেয়ে গেছে, এবার সেই পথে তোমার টার্গেট পর্যন্ত পৌঁছতে গেলে তোমাকে শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, পাথেও লাগবে। সেই পাথেও কোথায়? ওয়াতাসিমু বিল্লাহ। তোমরা আল্লাহকে ধরো, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করো, সে আল্লাহই তোমাদের তৌফিক দেবেন, তোমরা তোমাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যাদের নাই, এই সমস্ত মানুষরা যতই চিল্লা, তারা কোনোদিন শান্তি পাবে না। আমাদের দেশে আমরা জানি, গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র যারা মানুষকে সকল ক্ষমতার উৎসই মনে করে, এই মানুষরা একবার গদিতে উঠায় আরেকবার নামায়। কথা ঠিক না বেঠিক? একবার উঠায় আরেকবার নামায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ নির্ভরশীল হও, আল্লাহ নির্ভরশীল হও। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা প্রকৃত ভরসাকারী তারা আল্লাহর উপরেই ভরসা করে চলে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দ্বারা বেষ্টিত হয়ে পড়লেন। কি করে বের হয়ে যাবেন? চতুর্দিকে অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, কে রক্ষা করবে? আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যাচ্ছে, ওরা তো এসে যাবে। সুরাকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে নবীকে হত্যা করার জন্য। আবু বকর দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে আসতেছে, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কত বড় ঈমানের পাঠা, তিনি জবাব দিচ্ছেন, লা তাহজান, ওহে আবু বকর, চিন্তিত হয় না, ক্লিষ্ট হয় না, পিছপা হয় না, হতাশ হয় না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি সাহায্য অবশ্যই করবেন। একদিকে ফিরআউনের লশকর দৌড়ে আসছে, মূসা এবং তার অনুসারীকে খতম করে দেবে। সামনে যখন আসছে সমুদ্র, কি করে পানি জমাবেন? মূসার কওম ভয়ে বিহ্বল হয়ে বলছে, ইন্না লামুদরাকুন, ওহে মূসা, আমরা তো বোধহয় ফেরাউন দ্বারা বেষ্টিত হয়ে গেলাম, বোধহয় ওরা আমাদেরকে ধরে ফেলবে, গ্রাস করে ফেলবে। মূসার ঈমান, আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকার কারণে মূসা তখন জানতেন, আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম, সেই আল্লাহ আমাকে বিপদগামী করবেন না। তিনি জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথের দিশা দেবেন ইনশাআল্লাহ। পথের দিশা দেন নাই, নদীতে পথ হয়ে যায় নাই, মূসা ইসলাম এবং তার অনুসারীরা পার হয়ে যান নাই, ফেরাউন সদল বলে সাগরে ডুবে মারা যায় নাই। ইউনূস নবীর কথা শুনেছি, ইউনূস নবীর বক্তব্য শুনেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, সেখান থেকে গিয়ে নিজের ভুল বুঝতে পারলেন, গিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মূল মালিককে ধরলেন, ওখানেই মুক্তি। আল্লাহ বলেছেন, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে আছে বিপদগ্রস্ত মানুষ, অসহায় মানুষ ডাক দিলে শোনার শক্তি কার আছে? কে আছে বিপদ দূর করতে পারে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আমার বাবা ভাইরা, ইউনূস নবী মাছের পেটে, সেখানে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন। কয়বার ডাক দিয়েছিলেন আল্লাহই ভালো জানেন, কোন হাদিসে তার প্রমাণ নাই। কয়বার ইউনূস বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, পবিত্রময় ইলাহ, তুমি ব্যতীত কোনো হক মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ভুল করেছি। ভুল স্বীকার করেছিলেন। আল্লাহ জবাবে বলছেন, কোরআনে কারীমে পড়ুন, আল্লাহ বলে দিয়েছেন, আমার বান্দা ইউনূস যদি আমার
তাসবিহ পাঠকারী না হতো, আমার বান্দা ইউনূস যদি আমার সাথে গভীর সম্পর্ক না থাকতো, বিপদে পড়ে ডাকলেও আমি তাকে উঠাইতাম না। কিয়ামত পর্যন্ত তাকে ওই মাটি, ওই মাছের পেটে, সাগরের তলদেশে হারিয়ে থাকতে হতো, উদ্ধার পেত না। আমাকে ডেকেছিল, আমার সাথে সম্পর্ক ছিল, ভুল করেছে, আবার আমাকে ডাক দিয়েছে, আমি তাকে কুলে তুলে নিয়েছি, আমি তাকে আশ্রয় দিয়েছি। আজ আপনি বিপদে পড়ে, আপনি সমস্যায় পড়ে আজকে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি তোমাদের ডাক শুনবো। অথচ কত ডাকি, আমার ডাক তো কেউ শুনে না। আমি বলবো, আপনি কি আল্লাহর গোলাম হয়েছেন? আপনি কি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? আপনি কি ইব্রাহিমের মতো তেজদীপ্ত ইমানদার হয়েছেন? আপনি কি মুসার মতো হয়েছেন? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ মূসাকে উদ্ধার করেছিলেন, যে আল্লাহ ইউনূসকে উদ্ধার করেছিলেন, সে আল্লাহ আজও আছেন, অনন্তকাল থাকবেন। সে আল্লাহ অবশ্যই আপনাকে উদ্ধার করবেন। কাজেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক ব্যতীত ত্রাণ সম্ভব না, মুক্তি সম্ভব না। আমি আমার বক্তব্যের শেষ করতে যে আমি বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকলকে কোরআন ও সুন্নাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। লফসের পয়রবি না করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পয়রবি করতে হবে। 3 নম্বরে, আমরা যারা কোরআন ও সুন্নাহর অতন্দ্র প্রহরী বলে দাবিদার, আলেম উলামা, সমাজের ধারক বাহক, সমাজ পরিচালক, আমাদের সকলকে ইসলামের মডেল হতে হবে, আদর্শ হতে হবে। আমাদের ব্যক্তি ব্যষ্টি সামগ্রিক জীবনে যতটুকু সম্ভব ইসলাম মেনে যদি আমরা চলি, তাহলে আমাদের দেখা দেখি অবশ্যই মানুষেরা দলে দলে ইসলামে দীক্ষিত হবে, যেমনটি হয়েছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তো পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, আইম্মায়ে মুজতাহিদদের দেখে মানুষ দ্বীনের ভিতরে এসেছিল, আমাদেরকে দেখেও মানুষরা দ্বীনের ভিতরে আসবে। 4 নম্বরে, আমরা সত্যের মশালকে জ্বালিয়ে ধরব। কোন অবস্থাতেই লৌকিকতার কাছে আর পারিপার্শ্বিক কোন অজুহাতের কাছে আমরা যেন কোরআনকে এবং হাদিসকে বিক্রি না করি, বরং কোরআন ও হাদিসের মশালকে জ্বালিয়ে রাখার জন্য জীবন বাজি রাখেও যদি চলি, তবেই সফলতা ইনশাআল্লাহ। এই বলে সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের কাছে বিনয়ভাবে আরজ করতে চাই, আমি দীর্ঘদিন ধরে আপনার কণ্ঠ বসা মানুষ, তারপরেও কিছু কথা আমি বললাম। আপনারা যার বক্তব্য শোনার জন্য চাতক পাখির মতো আছেন, তিনি অবশ্যই বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আপনারা সকলেই কোরআন ও সুন্নাতকে অগ্রাধিকার দিয়ে কার কথা কতটুকু সত্য বিচার করে, বিশ্লেষণ করে সত্যকে মানবেন, সত্যকে অগ্রাধিকার দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আপনাদের সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের খায়ের ও আফিয়ত কামনা করে, আমাকে নভাজনকে এই সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অশেষ মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।